আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? ভালো আছো নি? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা 3-4 জনে কোরআন শরীফ খতম দেওয়ার লাগিয়া পাল্লা দিতেছি। সবাই আমগুলোকে দোয়া কইরো। শুনি আমি আর কয়েকজন। আলহামদুলিল্লাহ কালকে আমি 6 পারা কোরআন শরীফ পড়ছি, জীবনের ফার্স্ট। আমার জন্য দোয়া করো, আমি জানি ফার্স্ট হইতে পারি, খতম দিতে পারি। তো সবাই ভালো থাকবা। আমরা গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টসের মেয়েরা মনে করো 100%-এর ভিতরে 80% চেষ্টা করে কোরআন খতম দেওয়ার লাগে। অফিস থেকে যায় পরে, আর যারা ছুটিতে গেছিলাম অনেকবার দেখছি বাংলাদেশের মানুষেরা বাসায় থাকে, চাকরি করে না, তারপরেও অনেকে পড়ে না। 100%-এর ভিতরে 50% পড়ে, আর 50%-ই ঠিক মতন পড়ে না, খতম দেয় না। ঠিক আছে? তো মা বোন খালারা আফারা সবাই রেখই রমজান মাসে সবাই কোরআন খতম দিবা, সবাই ঠিক মতন পড়বা। আমরা যদি এত কষ্ট করে পড়তে পারি, তোমরা বাসা থেকে কি লেগে পড়তে পারবে না? আমার কথাটা কতটুকু সত্যি আপনারা কমেন্ট করে জানাইবেন, বুঝছেন? সবাই শেয়ার করবেন ভিডিওটা, কমেন্ট করে জানাইবেন। কেউ ধাক্কা দিয়ে সরাই দিবেন না, সবাই আমার সাপোর্ট করবেন। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, রমজান মাস ভিডিও বানানোর সময় পাই না। অফিসে যাওয়া লাগে সকাল 7টা বাজে, বিকাল 6টা বাজে, 7টা বাজে। এই দেখেন কত মেয়েরা। আমাদের কোম্পানিতে 30,000 শ্রমিক আছে, সব বাঙালি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, দোয়া করবেন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবেন। গার্মেন্টসে কাম করে একদিনে 6 পারা কোরআন শরীফ পড়ছি। আর এমন একদিন গেছে 1 পারা পড়তে 15 দিন লাগছে। একটা আন্টিরে জিজ্ঞাসিলাম, আন্টি কেমন আছো? কয় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি 3 পারা কোরআন শরীফ পড়ছি। তারপরে আন্টি কইছে যে, আমি কইছি আন্টিরে, আন্টি আমার জন্য দোয়া করো জানি আমি 3 পারা কোরআন শরীফ একদিন পড়তে পারি। আলহামদুলিল্লাহ এখন আমি 3 পারা না, একদিনে আমি 6 পারা কোরআন শরীফ পড়ছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন।